সর্বনেশে কাণ্ড রে বাবা। দাদা, এটা তুমি কি করেছো? তুমি কাকে ধরে নিয়ে এলে বিয়ে করে? হায় হায়, কত স্বপ্ন দেখেছিলাম তোমার বিয়েটাকে নিয়ে। আরে বোন কামিনী, তোর বৌদি অনেক ভালো মেয়ে। তোর বৌদিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। দেখবি তোদের সাথে খুবই মিলেমিশে চলবে। একদম তোদেরকে মন খারাপ করতেই দেবে না। আমাকে তোরা ক্ষমা করে দিস যে তোদের জানাতে পারিনি বিয়ের সময়। শোনো দাদা, আমরা কিন্তু এই বিয়েটা মেনে নেব না, বুঝেছো? যতই যাই বলো না কেন। আমরা ভেবেছিলাম যে আমাদের বড় দাদার বিয়েটা খুব ধুমধাম করে দেব, যেন বউ আমাদের জন্য কিছু নিয়ে আসে। কিন্তু এই মেয়ে তো দেখা যায় খালি হাতেই চলে এলো শ্বশুর বাড়িতে। না 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 না, দুনিয়া উলটপালট হয়ে গেলেও এ বিয়ে আমরা মানি না, মানবো না। আমাদেরকে ক্ষমা করে দাও বোন, তোমাদেরকে জানানোর দরকার ছিল আগে থেকে। দেখবে, আমি অনেক ভালো বউ হয়ে থাকবো, তোমাদের সব কথা শুনে চলবো, তোমাদেরকে কখনো একা হতেই দেব না। একবার একটু তোমার বৌদিকে বিশ্বাস করে দেখোই না বোন, আমি তোমাদেরকে কখনোই নিরাশ করব না, সবার কথা মতো চলবো। তোমার কথাবার্তার ভাবভঙ্গি তো দেখে মনে হচ্ছে একদম ছোট লোক ঘর থেকে এসেছো। শোনো, আমাদের বাড়িতে ছোট লোকদের কোনো জায়গা নেই, তাই তুমি এখন এখান থেকে চলে যাও, এটাই ভালো হয়। এই কামিনী, এই রাগিনী, তোরা দুজন কি শুরু করেছিসটা কি শুনি? ছেলেটার পছন্দ হয়েছে তাই বিয়ে করে নিয়েছে, এতে আগ বাড়িয়ে এত কিছু বলার কি আছেটা কি শুনি? তুই তো রীতিমতো আমার ছেলের বউটাকে অপমান করছিস। বাবা, এসব কি দেখছি আমি? ছেলে বিয়ে করতে না করতেই ছেলের বউ মেয়েদের থেকে আপন হয়ে গেল তোমার কাছে। মাঝে মাঝে ভুলে যাই, সত্যি কি তুমি আমাদের মা নাকি অন্য কেউ? শোন কামিনী, শুধু শুধু বকে বকে লাভ নেই কোনো। মা আমাদের পক্ষে কোনো দিনই কথা বলেনি। মা তো তার ছেলের বউয়েরই সঙ্গ দেবে সবসময়, এটাই তো বোঝা যাচ্ছে। না হলে দাদা বিয়ে করে আসলো, মা তো টোটা কিছুই বললো না। কামিনী ও রাগিনী খুব অপমান করলো তার ভাইয়ের বউ। বলছিলাম যে কামিনী আর রাগিনী বোধহয় আমাকে কোনো দিনই মেনে নেবে না। সকাল থেকে কতবার চেষ্টা করলাম তাদের সাথে কথা বলার, কিন্তু সবাই আমাকে এড়িয়েই যাচ্ছে। শুধু মা আমার সাথে টুকটাক একটু কথা বলেছে। আরে গিন্নি, তুমি একদম চিন্তা করো না, সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওদের বয়সটা একটু কম তো, দেখবে দেখতে দেখতেই তোমার সাথে কত মিলেমিশে থাকবে। পরে দেখবে তোমাকে ছাড়া কিছুই তারা বুঝবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো গিন্নি। আমি সবসময় চিন্তা করতাম যে বাড়িতে আমার বিয়ে হবে সেই বাড়িটাকে আমি নিজের বাড়ির মতো করে রাখবো। যদি আমার ননদ থাকে তাহলে তাদেরকে আমি নিজের বোনের মতো আদর করব, ভালোবাসবো। তুমি আমার কথা বুঝবে না, ওরা আমাকে সহ্যই করতে পারছে না। তুমি ওদের মন জুগিয়ে চলার চেষ্টা করো। ওরা যা যা খেতে চায় ওগুলো বানিয়ে দিও, ওদের সাথে গল্প গুজব করো, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের ভাব হয়ে যাবে। তুমি সত্যি বলছো তো? তাহলে আগামীকাল সকালে উঠেই তাদের পছন্দের খাবারগুলো আমি রান্না করব, তারপর তাদের সাথে একটু গল্প করতে যাব। আচ্ছা, তুমি কাজে কোন দিন শহরে যাবে সেটা তো বললে না? যাবো গিন্নি যাবো, প্রত্যেক সপ্তাহে আমার কাজ থাকে শহরে। শহর থেকে তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি কিনে নিয়ে আসবো, কেমন? বাবা বাবা বাবা, বিয়ে হয়েছে একদিনও হয়নি, এখনই বউয়ের আঁচল ধরে পিছে পিছে ঘুরছো দাদা? এসব কিন্তু আমরা মেনে নেব না, বুঝেছো? এই মেয়েটা হচ্ছে পরের বাড়ির, একে তো যত্ন করার কি আছেটা কি শুনি? আগে তো সন্ধে হলেই খাবার খাবার জন্য খুবই চিল্লাপাল্লা করতে তুমি, আর এখন বউ এসেছে বলে বউয়ের আঁচল ধরে সারা রাত এখানে বসে বসে কথা বলছো, তা খাবার খাবে না? আরে কামিনী বোন, এরকম ভাবে কেন বলছো? আমাদের কি অধিকার নেই একটু আলাদাভাবে কথা বলার? আচ্ছা বলো তো বোন, তোমার কি মন চাইবে না বিয়ে হবার পর স্বামীর সঙ্গে একটু কথা বলতে? কামিনী, তুই একটু বেশি ভাবছিস। ওর সাথে আমি তেমন কোনো কথাই বলছি না। যা যা, আর কোনো কথা বলিস না তো, তোরা অনেক পাকা পাকা কথা শিখেছিস। যা, ঘরের ভেতরে গিয়ে আমার জন্য খাবার বেড়ে রাখ, আমি এসেই খাবো। তোমার নতুন বউ এসেছে দাদা, এখন তোমার কাজ আমরা কেন করে দেব? তোমার বউকে বলো না
এখন থেকে সংসারের সব কাজ ওকে একা সামলাতে হবে। আমরা কোনো কাজ করতে পারবো না, বুঝেছো? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর ঘুঘুকে ধান খেতে দেবো না, বুঝেছো? এই বলে তারা দুই বোন সেখান থেকে চলে গেল। কি গো ছোট লোকের মেয়ে, তাই এখনো কি রান্নাটা হয়নি? সকাল কি এখন হয়েছে? তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। কোনো কাজই তো ঠিক মতো করতে পারছো না। সকাল থেকে তো দু বোন আমরা চোখে চোখেই তোমাকে রাখছি। আরে বোন, আসলে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন বেশি কাজকর্ম করিনি তো, তাই একটু দেরি হচ্ছে। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো। প্রথম প্রথম রান্না করলে তো একটু দেরি হবেই, তোমাদের তো বুঝতে হবে। শোন রে কামিনী শোন, ওই ছোট লোক বাড়ির মেয়ের কথাটা শোন। সে নাকি রান্না বান্না করেনি বাবার বাড়িতে থেকে। তা তোমার বাবা কি জমিদার ছিলেন নাকি কোনো মহারাজা ছিলেন? তুমি কি আমাদের ঘরে রানীগিরি করতে এসেছো নাকি? আমার বাবাকে দয়া করে অপমান করো না, আমাকে যা ইচ্ছে তাই বলো। আমার বাবা গরিব ছিলেন ঠিকই, কিন্তু তিনি অনেক ভালো মানুষ ছিলেন। আমার বাবা এখন দুনিয়াতে নেই। আমার বাবার বাড়িতে আমার বাবা আমাকে রাজকন্যার মতো করে রাখতো। তোমরা যাও বোন, আমি তোমাদের জন্য খাবারটা নিয়ে আসছি। তুমি কি মনে করেছো যে তোমার হাতের খাবার আমরা খাবো? হা 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 হা। তোমার হাতের খাবার না খেয়ে বিষ খেয়ে মরে যাব, তবু তোমার হাতের খাবার আমরা খেতে চাই না। আমরা নিজেদের খাবার নিজেরাই রান্না করে খাবো। ও আচ্ছা, আর আমি কত শখ করে তোমাদের পছন্দের খাবারটা রান্না করেছিলাম। ঠিক আছে, তোমরা যদি না খেতে চাও তাহলে তো জোর করতে পারবো না আমি। বাবা বাবা বাবা, বৌমা তোমার হাতের খাবারটা তো দারুণ হয়েছে। তা বলি বৌমা, এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো মা? আমার তো মন জয় করে নিয়েছো তুমি। বাবা, আসলে হয়েছে কি মা, আমার রান্না বান্না সম্বন্ধে এত ধারণা নেই। আমি প্রথমেই আজকে রান্না করেছি, তাও আবার অনেক মানুষের জন্য। আগে মা যখন রান্না করতো তখন দেখতাম কিভাবে কিভাবে রান্না করে। দেখলে তো মা, তোমাদের জন্য কত ভালো একটা বউ নিয়ে এসেছি আমি। এখন বলো মা, রূপার রান্নাটা খেয়ে তুমি কি বলবে? আমি এটাই বলবো বাবা, তুই কোনো ভুল করিসনি। আর আমার ঘরে তুই লক্ষ্মী নিয়ে এসেছিস রে বাবা, লক্ষ্মী। এই আমার লক্ষ্মী মন্তর বৌমা, আমার বৌমাটাকে আমি আমার মেয়ের মতো করে রাখবো, দেখে নিস। তা আমার দুটো মেয়ে কোথায়? কামিনী আর রাগিনী কি খাবার খাবে না নাকি? আমি খাবার যখন তৈরি করছিলাম তখনই বলেছিলাম যে খাবারটা খেয়ে নাও, কিন্তু দু বোন বলল পরে খেয়ে নেবে। তা মা, তুমি বসে আছো কেন? নাও নাও, তুমিও খাবারটা খেয়ে নাও। সকাল থেকে কত কাজ করছো, শরীরটা দুর্বল হয়ে যাবে না? ঠিক আছে মা। কি রে কামিনী, তুই রাত বিরেতে আমাকে এখানে কেন নিয়ে এলি বলতো? তোর কি সমস্যা? আমার ওরকম কাঁচা ঘুমটা ভাঙিয়ে তুই এখানে পর্যন্ত আমায় নিয়ে আসলি। তা যে কথা বলার ছিল সেটা ঘরে বললে কি সমস্যা হতো তোর? তাড়াতাড়ি বল না রে, কি বলবি আমায়? আমি ঘরে গিয়ে ঘুমোবো, আমার ঘুমে চোখগুলো জড়িয়ে আসছে। আরে তুই এত পাগল হয়ে গেলি কেন রে? একটা জরুরি কথা বলার জন্যই তো তোকে আমি এনেছি। তোরই অধৈর্যতার জন্যই না তোকে আমার দেখতে একদম ইচ্ছে করে না। শোন, আমি একটা পরিকল্পনা করেছি, একদম খাসা পরিকল্পনা। কি এমন পরিকল্পনা যেটা ঘরে বলা যায় না? তুই আমাকে নদীর পার পর্যন্ত নিয়ে এলি টেনে টেনে। তুই কি ভালো মতো খেয়াল করেছিস মাও যে এখন ওই মেয়েটার পেছন পেছন ঘুরছে? এই মেয়ে আমাদের ঘরে থাকলে না পুরো সংসারটা তার হাতের মুঠোই করে নেবে দেখিস। তারপর ওই বাড়িতে আমাদের দুজনকে চাকর বাকরের মতো থাকতে হবে। তা তো বুঝতেই পারছি, কিন্তু তুই কি করতেটা চাচ্ছিস সেটা আমায় বল। শোন, ওই মেয়েকে আমাদের রাস্তা থেকে এমনিতে সরাতে পারবো না, তাই ওকে মেরে ফেলবো, বুঝেছিস? মেরে ফেলবো। মানে তুই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই মেরে ফেলবি?
আমি নেই, আমি এসবের মধ্যে নেই। তুই যা ইচ্ছে কর, আমি নেই। আরে বাবারে বাবা, এত ভয় পাচ্ছিস কেন? শোন, আমি ওকে এমন এক কায়দায় মারবো যে কেউ কোনোদিন বুঝতেই পারবে না যে ওকে আমি মেরেছি। তোর কিছু করতে হবে না, শুধু আমার সাথে থাকবি। আমি ওকে এমন যন্ত্রণা দিয়ে মারবো যে সে যেন শিক্ষা পায় একটা জীবনের। আমাদের সংসারটাকে হাত করতে এসেছে, তাই তো? ওকে আমি জমের দুয়ারে পাঠিয়ে ছাড়বো। হা 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 হা। আমার কিন্তু খুব ভয় করছে। আমি কিছু জানি না, তুই যা ইচ্ছে তাই কর। আমি শুধু তোর পেছন পেছন থাকবো। আমি কিন্তু কিছু করতে পারবো না, আমি আগে থেকেই বলে দিচ্ছি।